নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের মাদুরাই শহরের ভ্রমণ। দক্ষিণ ভারতের মাদুরাই শহর বিখ্যাত একটি পর্যটন কেন্দ্র, কারণ এখানে বহু পর্যটক এই শহর দর্শন করতে আসেন। কারণ এটি হলো বিখ্যাত সাংস্কৃতিক কেন্দ্র। কারণ এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে আছে দ্রাবিড় শিল্পের নিদর্শন এবং এই শিল্পকর্ম নায়ক্কার রাজবংশের আমলে বিস্তৃতি লাভ করে। এই শহরের প্রচুর দর্শনীয় স্থান আছে এবং তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দির এবং তিরুমালা নায়ক্কারের রাজপ্রাসাদ। এই নায়ক রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা বিশ্বনাথ নায়ক। তো ওনার আমলে এই সুন্দর রাজপ্রাসাদ তৈরি হয়। আর এই সুন্দর রাজপ্রাসাদের কারুকার্য অপূর্ব সুন্দর, একদম চোখ না ফেরার মতো। দেখতে দেখতে একদম মোহিত হয়ে যাওয়া যায়। আর দেখুন কি সুন্দর সুন্দর লম্বা লম্বা থাম দিয়ে রাজপ্রাসাদটি তৈরি, আর দেখতে কি সুন্দর লাগে। আর একদম মাথার উপরে কারুকার্যগুলো খুবই সুন্দর। এই কারুকার্যগুলি তখনকার সময়কার শিল্পকর্মকে নিদর্শন করে। আর এই যে দ্রাবিড় শিল্প স্থাপত্য এমনিতে বিখ্যাত, কিন্তু এগুলো সামনের থেকে না দেখলে বোঝা যায় না এত সুন্দর এর কারুকার্য, একদম চোখ ধাঁধানো কারুকার্য। তাই এই রাজবাড়ির কারুকার্য এবং গঠনশৈলী সব কিছুই নজরে পড়ার মতো। এই রাজপ্রাসাদ ঘুরে ঘুরে দেখতে অনেকটাই সময় লেগে যায়। রাজবাড়ির মাঝখানে রাখা রয়েছে রাজার পালকি, সুন্দর স্বর্ণখচিত। আর তার উপরেই রয়েছে এই যে গম্বুজ। আর রাজবাড়ির প্রধান চূড়া, এটা রাজবাড়ির মধ্যাংশ। তো চারিদিকেই লম্বা লম্বা বারান্দা দিয়ে রাজবাড়ি যুক্ত হয়ে আছে। তার পাশেই রয়েছে ভান্দিউর মারিয়াম্মান টেপ্পাকুলাম, অর্থাৎ এটা কৃত্রিম একটি জলাধার, যার মধ্যে এখানে রয়েছে সুন্দর একটি গণেশ মন্দির। এবং এই মন্দিরটি প্রতিদিন সন্ধ্যাবেলায় সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়। আর এই মন্দিরটি চারিদিক জলবেষ্টিত হওয়ার কারণে অপূর্ব সুন্দর দৃশ্য এখানে দেখা যায়। বছরে একবার উৎসবের সময় মীনাক্ষী মাতাকে এখানে নিয়ে এসে পুজো করা হয়। 15 দিন ধরে উৎসব মহা সমারোহে পালন করা হয়। মীনাক্ষী মন্দির যেহেতু 12:30 থেকে বিকাল 5টা অবধি বন্ধ থাকে, ওই জন্য প্রথমে অন্যান্য দর্শনীয় স্থানগুলো দেখে শেষে আমরা মীনাক্ষী মন্দির দর্শন করতে এসেছিলাম। মীনাক্ষী মন্দির ওপেনিং টাইম হলো সকাল 5টা এবং বন্ধ হয় 12:30টায়। আবার বিকাল 5টায় খুলে রাত্রি 9:30 অবধি খোলা থাকে। তো এর মধ্যে এই মন্দির দর্শন করতে হবে। তো মীনাক্ষী মন্দিরের প্রবেশদ্বারের দিকে আমরা যখন এগোলাম, তো এখানকার মন্দিরের কারুকার্য দেখে তো অবাক হয়ে গেলাম। এত সুন্দর কারুকার্য যে নজর আটকে যায়। এটি হলো মূল প্রবেশদ্বার, যে দিক দিয়ে দর্শনার্থীদের প্রবেশ করতে হয়। ভিতরে রয়েছে মন্দির। আর এই মন্দিরটি হলো মীনাক্ষী মাতা এবং সুন্দরেশ্বরের নামে উৎসর্গিত। দেবী মীনাক্ষী হলেন মাতা পার্বতীর রূপ এবং সুন্দরেশ্বর হলেন মহাদেবের রূপ। তো সুন্দরেশ্বর রূপে মহাদেব এখানকার পাণ্ডু রাজার মেয়ে মীনাক্ষীকে বিবাহ করতে এসেছিলেন এবং সেই কারণে ওনাদের নামে উৎসর্গ হয়েছিল এই মন্দির, এবং তখন থেকে এই মন্দির বিখ্যাত। তো মাদুরাই শহরের সব থেকে বিখ্যাত মন্দির হলো এই মীনাক্ষী আম্মান মন্দির। তো এই মন্দিরের ভিতরে দেবী পার্বতী এবং মহাদেবকে দেবী মীনাক্ষী এবং সুন্দরেশ্বর রূপে পুজো করা হয়। মন্দিরের ভিতরে যেহেতু ফটোগ্রাফি নিষেধ এবং কোনো ক্যামেরা বা মোবাইল অ্যালাউ নয়, ওই জন্য আর কোনো ফটো আমাদের কাছে নেই। তো বাইরে থেকে দেখে আমাদের খুবই সুন্দর লেগেছিল। ভিতরটা তো অপূর্ব সুন্দর। দক্ষিণ ভারতের অন্যতম একটি দর্শনীয় স্থান হলো এই মীনাক্ষী মন্দির।
ওই মীনাক্ষী মন্দিরের ভ্রমণ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর আমার পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে পরের ভিডিওতে। ততদিন আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার।